দর্শকরা, খুললাম খুলাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে গতকাল ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে পশ্চিমবঙ্গে। এরপরে এক্সিট পোল দেখানো হয়েছে এবং এক্সিট পোল মানে বুথ ফেরত সমীক্ষা, মানে ভোট শেষ হওয়ার পর যারা ভোট দিয়ে আসছেন তাদের কাছ থেকে যে সমীক্ষাটা দেওয়া হয় এটা হলো বুথ ফেরত সমীক্ষা। তো সেই সমীক্ষায় পশ্চিমবঙ্গের একটা দুটি বাদ দিলে যে বেশিরভাগ চ্যানেল এবং তাদের যে এজেন্সিগুলো দেখাচ্ছে এখানে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এবং প্রায় সবকটি চ্যানেল দেখাচ্ছে যে আসামেও বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। কোনো কংগ্রেসকে 25টার বেশি আসন কোনো জোটই দিতে, কোনো চ্যানেলে দিতে চাইছে না। এবং পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কোনো এজেন্সি দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে 70টা 80টা আসন দিতে চাইছে না। কোনো চ্যানেল তৃণমূলকে 65টি আসন দিয়েছে। দর্শক, আমি আজকে একটু বলতে চাইছি, সাধারণভাবে এক্সিট পোল মিলে যায় যখন, কিন্তু এবার এক্সিট পোল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু লাগাতার 3বার ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি গতবারও এরকমই দেখানো হয়েছিল যে বিজেপি জোট ক্ষমতায় আসছে, কিন্তু কার্যত দেখা গেল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে গেছে। তো এবারে কি হচ্ছে? প্রথমত একটা বিষয় আমার মাথায় আসছে না, এবার কিন্তু ঘটনা পশ্চিমবঙ্গে লড়াইটা হাড্ডাহাড্ডি হচ্ছে, কিন্তু লড়াইটা তো আপনি ধরুন হাড্ডাহাড্ডি আমরা দেখছি, কিন্তু প্রতিটি আসনে আসনে যে লড়াইটা হবে সেটা কিভাবে হবে সেটা কিন্তু আমরা কোনো সমীক্ষায় এখনও পাইনি। আসামেও যেমন দেখানো হচ্ছে যে বিজেপি জোট ক্ষমতায় আসতে পারে, আমি না করছি না, কিন্তু প্রতিটি আসন ওয়ারি তো কোনো ধরনের বিশ্লেষণ করা হয়নি। ধরুন সার্ভেতে এখানে বলা হচ্ছে বিজেপি প্রায় কোনো জায়গায় 65টা সিট, কোনো জায়গায় বলছে 80টা সিট বিজেপি পেয়ে যাবে। আমার প্রশ্ন হলো যে এই সমীক্ষাগুলোর ভিত্তিটা কি? দর্শকরা, আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো যে আমি পশ্চিমবঙ্গের উদাহরণটা আনছি, কারণ আসামের ক্ষেত্রে হলে আমার যে উদাহরণটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আসামের ক্ষেত্রে ততটা খাটবে না। পশ্চিমবঙ্গে ভোট শেষ হয়েছে 5টার সময়, তারা 6টার সময় সমীক্ষা বের করে ফেলল। 294টি আসন রয়েছে পশ্চিমবঙ্গে, প্রায় 6.5 কোটির মতো ভোটার রয়েছেন। এরকম একটা বিশাল ব্যাপ্তির জায়গায় তারা চ্যানেলগুলো মাত্র 1 ঘন্টার মধ্যে জানিয়ে দিল কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। আমার প্রশ্ন, নির্বাচন কমিশন কত শতাংশ ভোট পড়েছে সেটা নির্বাচন কমিশন তখনও 7টা পর্যন্ত স্থির করতে পারেনি। 7টার সময় নির্বাচন কমিশন জানিয়েছে যে সারা পশ্চিমবঙ্গে 93% ভোট পড়েছে। তো নির্বাচন কমিশন জানানোর আগেই কিভাবে বুথ ফেরত সমীক্ষা বেরিয়ে যায়, এটা একটা আমার কাছে প্রশ্ন। অর্থাৎ 5টার সময় একজন ভোট দিয়েছেন, তো 5টার সময় একজন ভোট দিয়েছেন বা অনেকেই দিয়েছেন, এদের সমীক্ষা নিয়ে 6টার মধ্যে বের করা এটা কোনোভাবেই সম্ভব নয়। আসলে কি জানেন, এই যে সমীক্ষাগুলো যে দেখানো হয়, আমি এগুলো অনেক বছর থেকে আমি এগুলো বিষয়ে একটু ঘাটাচ্ছি, দেখলাম যে এই সমীক্ষাগুলোর সঙ্গে 7টা বাজারের একটা সম্পর্ক রয়েছে, শেয়ার বাজারের একটা সম্পর্ক রয়েছে, এবং এই কয়দিন এগুলোর উপর ভিত্তি করে কিন্তু শেয়ার বাজারে একটা বিরাট অঙ্ক হয়ে যাচ্ছে এবং এগুলো জায়গা থেকে এটা দেখানো হয়। গত লোকসভা নির্বাচনেও বুথ ফেরত সমীক্ষা সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছিল। বলা হয়েছিল যে বিজেপি 400 পার করছে, কিন্তু কার্যত বিজেপি থেমে গেছে 230। তো এই যে অর্থাৎ আবার সমীক্ষা মিলছে অনেকটা, বুথ ফেরত সমীক্ষাগুলো মেলেও আবার, কিন্তু ঠিকঠাক করলে বুথ ফেরত সমীক্ষা মিলতে বাধ্য। কিন্তু এবার কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এবার কিন্তু অন্য কোনো চ্যানেলে কিন্তু নিজেরা সমীক্ষা করেনি, কোনো না কোনো এজেন্সি দিয়ে করিয়েছে। অন্যবারও করাতো। পশ্চিমবঙ্গে একমাত্র এবিপি সি ভোটার ছাড়া আর প্রত্যেকটি চ্যানেলেই দেখা যাচ্ছে যে তৃণমূল বিজেপি ক্ষমতায় আসছে। গতবার এটা দেখানো হয়েছিল। আমি এটা বলছি না যে বিজেপি ক্ষমতায় আসবে না বা তৃণমূল এসে যাবে, এটা আমি বলছি না, কিন্তু এই যেভাবে দেখানো হচ্ছে সমীক্ষাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একচেটিয়া, এটা এতটা সোজা নয়। আমি আপনাদেরকে আজকেও বলছি, আপনারা 4 তারিখ মিলিয়ে দেবেন, এত বড় ডিফারেন্স থাকবে না। এটা ঘটনা, এর অনেকগুলো কারণ রয়েছে। কারণ প্রতিটি আসন ওয়াইজ যে লড়াই, আসন কেন্দ্রিক লড়াইটা কিন্তু এই সমীক্ষাতে উঠে আসেনি। বিজেপি গতকাল যেসব জায়গায় ভোট হয়েছিল, এখানে বিজেপি গতবার যে আসন পেয়েছিল এর 3 গুণ আসন করে নেবে, এটা অসম্ভব। তবুও সম্ভব হতে পারে।
এবার আমি আসছি আরেকটা কথায়। আসামের ক্ষেত্রে যে সমীক্ষাটা দেখানো হয়েছে এটা আমি মানছি যে বিজেপি জোট ক্ষমতায় আসতে পারে, কিন্তু কংগ্রেসকে 25টা আসন দেওয়া হয়েছে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে কংগ্রেস একমাত্র সংখ্যালঘু অধ্যুষিত আসন এবং দুটো মাত্র হিন্দু সিটে বিজেপি কংগ্রেস জিতবে, আর বাকি কোনো জায়গায় কংগ্রেস জিতবে না। এটা কি সম্ভব যে কংগ্রেস 24টা সিট পাবে? গতবারই তো কংগ্রেস পেয়েছিল, গতবারের সিটটাকে কংগ্রেস ধরে রাখতে পারবে না। গতবার ইউডিএফ জোট সঙ্গে ছিল, এবার তো ইউডিএফ ভোট পায়নি, এবার তো সংখ্যালঘু ভোট কংগ্রেসের পক্ষে গেছে। তো 24টার মতো আসন সংখ্যালঘু অধ্যুষিত আসন রয়েছে, তো বাকি কি কংগ্রেস এতটা আপার আসামের এতটা আসনের মধ্যে কি 2 বা 3টা জিতবে? তাই আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এই সমীক্ষা নিয়ে। কারণ আপার আসামে কিন্তু লড়াই হচ্ছে, বিজেপি জিতলেও যেভাবে সমীক্ষা দেখানো হয়েছে এভাবে জিতবে না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা মিলিয়ে নেবেন। কারণ আসামের পক্ষে কিছুই বলা সম্ভব হচ্ছে না, কারণ আপার আসামে কী হচ্ছে আমরা এখনও কিছু বুঝতে পারছি না। বিজেপির ভালো, কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস জয় যেটা বলছে এটা বিজেপি এবার পাচ্ছে না। বিজেপি সরকার গঠন করবে, কিন্তু বড়োল্যান্ডকে নিয়ে গতবারের মতোই আসন পাবে বা একটু কমতে পারে, আবার কংগ্রেসও সরকারে আসতে পারে। আসামে এরকম একটা পরিস্থিতি রয়েছে। তাই এই সমীক্ষাগুলো ঠিক কিসের ভিত্তিতে করা হয়েছে এটা আমার কাছে এখনও স্পষ্ট নয়। এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবং তারা কিভাবে ভোট 5টার সময় পশ্চিমবঙ্গে ভোট শেষ হলো, তারা 6টার মধ্যে বুথ ফেরত সমীক্ষা বের করে ফেললেন। এতটা কোন ডাটার উপরে বেস করে তারা করলেন, কিসের উপর ভিত্তি করে করলেন, কতজন লোকের কাছে তারা গেছেন, এই 1 ঘন্টার ভেতরে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। 1 ঘন্টায় 5টার সময়, তখন 5টার সময় পুরো ভোট শেষ হয়নি, লাইনে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এর আগে এত বড় একটা রাজ্যতে সব জায়গায় গিয়ে তারা একদম সব কিছু ঠিকঠাক করে ফেলেছেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে এগুলো আগে থেকেই করা থাকে। তাহলে আপনারা ভাবুন, এটা কি সম্ভব যে 5টার সময় ভোট শেষ হয়েছে, 1 ঘন্টার মধ্যে তারা জেনে ফেললেন মানুষ কাকে ভোট দিয়েছেন, তাদের যে মানলাম তারা স্যাম্পল সার্ভেই করছেন, র্যান্ডম স্যাম্পলিং করছেন, তাহলেও এত তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে কি জানা সম্ভব? কমপক্ষে তো 3-4 ঘন্টার সময় তো লাগবেই। দর্শকরা, তাই আমি এবারের যে এক্সিট পোলের যে বিষয়গুলো দেখছি আমার খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন কি হয়। কিন্তু যে বিজেপি জিতলেও পশ্চিমবঙ্গে এরা যেটা দেখাচ্ছে এটা মিলবে না। আসামেও যদি বিজেপি জেতে তাহলেও এরা যেভাবে দেখাচ্ছে সেটা মিলবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ এটা একটা ধারণার উপর করা হয়েছে। আমার যথেষ্ট সন্দেহ রয়েছে সত্যি সত্যি এই ধরনের সার্ভে করা হয়েছে কি না। নমস্কার।